বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন, সকাল সকাল বেরিয়ে পড়েছে আজকে কতুলপুরের হাটের উদ্দেশ্যে। এই 7:45 মাত্র বাজে, কিন্তু দেখুন প্রচুর রোদ উঠেছে। এই সকাল সকাল একদম ঝলমল করে উঠেছে চারপাশটা। আর বৃষ্টির পরে চারপাশের গাছপালাগুলো একদম সবুজ হয়ে উঠেছে। রাস্তার ধারে জলাগুলোতে দেখতে পাচ্ছেন শালুক ফুলও দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে আমি, বাবা আর আমাদের সোনাই 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। এত সুন্দর সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে দুপাশের একদম ঘন সবুজ গাছপালা দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। বেশ অনেক দিন বাদ কতুলপুর যাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম শরীর খারাপের জন্য ইচ্ছা থাকলেও যাওয়ার কোনো উপায় ছিল না। আর সামনে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এই ব্রিজটা থেকে কিন্তু একদম দূর দূরান্ত পর্যন্ত অনেকটা দেখতে পাওয়া যায়। দুপাশের একদম নদী বালিয়াড়ি সব পেরিয়ে আমরা যাচ্ছি কতুলপুর। আমাদের বাড়িটা এদিকে হয়, আমাদেরকে এই সামরাঘাটের ব্রিজটা ক্রস করেই যেতে হয়। দেখতে পাচ্ছেন আমরা সামরাঘাটের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর সামনে হচ্ছে দ্বারকেশ্বর নদী। নদীতে সেরকম জল নেই, কিন্তু বর্ষার সময় একদম ফুলে ফেঁপে ওঠে, একদম বন্যার পরিস্থিতি হয়ে যায়। এখন বালি জমতে জমতে একদম চড়া পড়ে গেছে। বর্ষার সময় এর রূপ একদম দেখার মতো, এত জল ওঠে। নদী পেরিয়ে যাওয়ার পর এই দুপাশের মা জমিগুলোতে খুব পলিমাটি জমে, আর সেই জন্য চাষের জন্য কত উপযুক্ত সে তো দেখতেই পারছেন। দুপাশে চাষ হয়েছে পাট, আর তার সঙ্গে কোথাও কোথাও কচুও রয়েছে। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কচুর চাষ হয় এই সময়, আর সেই সব বিক্রি করে এই আশেপাশের চাষিরা খুবই লাভবান হয়। আর দেখতেই পারছেন আমরা দেখতে দেখতে বেশ অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু এখনও কিন্তু চারপাশে মাঝে মাঝে পাটের জমি দেখতে পাওয়া যাচ্ছে। আর এই বর্ষার পরে একদম কচি কচি ঘাস জন্মেছে, সেই জন্য দেখুন প্রচুর গরু এখানে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সব ঘাস খাওয়ার জন্য। আমরা সামনেই চলে এসেছি এখানে একটা পেট্রোল পাম্পে। আমাদের গাড়িতে সেরকম তেল না থাকায় আমরা তেলও ভরিয়ে নিলাম। আর দেখুন দেখতে দেখতে আমরা কতুলপুরের গরুর হাটতলাতে চলে এসেছি। এই সপ্তাহে মাত্র একদিনই এখানে হাট বসে, শুক্রবার। প্রচুর পরিমাণ একদম ভোর থেকে প্রচুর গরুর কেনাবেচা হয় এখানে। যেমন যারা বিক্রি করতে চায় তারা বিক্রি করে নিয়ে দেয়, আবার যারা এখানে গরু কিনতে চায় তারাও এখানে এসে নিজেদের পছন্দ মতো গরু, মোষ, বাছুর সমস্ত কিছুই কিনতে পারে। এই হাটটা অনেক দিন থেকে, আমার ছোটোবেলায় আমার তার আগে থেকে, আমার বাবা বলে বাবার জন্মের আগে থেকে এইসব হাট চলছিল। আর দেখতেই পাচ্ছেন এখন প্রায় এই 8:30 মতো বেজে গেছে, কিন্তু এখনও প্রচুর ভিড়। কিন্তু এই হাটটা প্রচুর সকাল থেকে বসে। এখনও দেখতে পাচ্ছেন এই রোদের মধ্যেও চারপাশে মানুষজন এখনও গরু কেনা বেচার জন্য একদম ব্যস্ত। কতুলপুরটা খুব একদম উন্নতশীল একটা শহর হয়ে উঠেছে। কতুলপুরের গরুর হাটতলা পেরোলে এই মা রক্ষাকালীর মন্দির, খুব সুন্দরভাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। সামনে একটু এগিয়ে গিয়ে দেখুন হাটে প্রচুর এখানে দোকান বসেছে। এখানে জামা কাপড় থেকে ফুল পাতা এমনকি পাখি সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দুপাশটা একদম ভরে রয়েছে দোকানে। দেখুন দেখতে দেখতে আমরা সবজির মার্কেটের ওখানেও পৌঁছে গেছি। প্রথমে এখানে প্রচুর পরিমাণে বীজ আর ফল বিক্রি হচ্ছিল,
আর তার সঙ্গে এগিয়ে যেতেই বাঁদিকে এখানে প্রচুর বড় একটা এখানে ফলের মার্কেট ছিল। প্রচুর পরিমাণে আম, জাম, খেজুর সব রকমের ফল বিক্রি হচ্ছিল। এই সবজি মার্কেটের ভেতরটা এত ভিড় ছিল যে ঢোকাই অসাধ্য হয়ে উঠেছিল। আর সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর ফুলের গাছও বিক্রি হচ্ছে। আর এছাড়াও পান পাতা থেকে শুরু করে সমস্ত রকমের এখানে জিনিস বিক্রি হয়। আর এখানে বাঁশের তৈরি প্রচুর রকমের ডালা, কুলো, এছাড়াও আরও অনেক রকমের ঝুড়ি বিক্রি হচ্ছিল। দেখে তো খুবই ভালো লাগলো। আর আজকে আমি খুব আর্জেন্টলি আজকে কতুলপুর মার্কেটে এসেছি, কারণ কালকের মধ্যে আমি বাড়ি ফিরে যাব। আর সেই জন্যে দেখুন এই গরমের মধ্যে লেট করাও সম্ভব ছিল না, তাই সকাল সকাল চলে এসেছি। এখানে একটা দোকান থেকে কিছু জামা কাপড় প্রয়োজনীয় কিনে নিলাম, অন্য কিছু নয়, এই গরমে জামা কাপড় ওইসব। আর ফেরার পথে এখানে দেখুন কতুলপুরের মিষ্টির দোকানগুলোও বেশ সুন্দর ছিল। এখানে কিনে নিলাম বিউটির ডালের জিলিপি, বেশ দারুণ মুচমুচে খেতে হয়, আর ভেতরটা হয় রসে টয়টম্বুর। আর দেখতে পাচ্ছেন দোকানে বেশ ভিড় আছে। আর দেখতে দেখতে প্রায় 9:30 পৌনে 10টা বাজতে চললো। আর তেমনই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তাপ। আর বেশি লেট করবো না, ঝটপট করে জিলিপিগুলো নিয়ে বেরিয়ে যাব। দোকানটাতে এত ভিড় ছিল যে একদম তাড়াহুড়ো করছিলাম আমি সেই। দেখুন ফেরার পথে কয়েকটি গাছও কিনে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।